হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখন 9টা বাজে, আর আমার দেখো স্নান হয়ে গেছে, আর এখনও এই যে মাথা ভেজা, চুলও আশ্রায়নি। তারপরে দেখো এই যে তোমাদের সামনে চলে এলাম সেজে গুজে, আর এখন শর্ট ভিডিও করব। এখন 11টা বেজে গেছে। আর তোমরা সবাই লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখো, একদমই ছোট ভিডিও, কেউ স্কিপ করো না, ঠিক আছে? আমার কিন্তু ভিউ অনেক কেটে যাচ্ছে, প্লিজ যাতে ভিউটা না কাটে তোমরা একটু সেইভাবে প্লিজ ভিডিওটা একটু দেখো। আমি স্কুলে যেতে পারিনি, তাই জন্য আজকে সারা দিনটা আমি একা একা পড়বো। টাটা বাই। তো তারপরে দেখো আজকে আমি রান্না করব সয়াবিন। আর সয়াবিন কিন্তু অনেক দিন খাওয়া হয় না, আর অনেক দিন বলতে কিন্তু অনেক দিন। তো সেই জন্য আজকে ভাবলাম একটু সয়াবিন খাই। আর নন্দিনীও খেতে খুব পছন্দ করে, কিন্তু রান্না করাই তো হয় না। তোমরা তো দেখেইছো যে মাছ মাংস ডিম এটাই বেশি রান্না করা হয়, তো সয়াবিন কিন্তু রান্নাই হয় না। তো সেই জন্য আজকে সয়াবিনটাই রান্না করব। তো তার জন্য দেখো এই যে সব রেডি করে নিয়েছি। আর প্রথমে বেগুনটা ভাজবো, আর এই যে প্রথমে বেগুনটাও কেটে নিয়েছি ভালো করে। আর তারপরে দেখো এই যে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এক এক করে সব বেগুনগুলো দিয়ে দেব কড়াইতে। তো এক এক করে বেগুনগুলো দিচ্ছি, আর দেখো বেগুনের কি পরিমাণে তেল দিলাম, একটু তেলও থাকলো না, সব বেগুনগুলো টেনে নিল। সো স্যাড। আর তারপরে কিন্তু আমার আবার আর একবার তেল দিতে হলো। তা আজকে এই বেগুন ভাজা করতে যে আমার কত তেল লাগলো কি আর বলবো। তো যাই হোক, বেগুন ভাজতে কিন্তু অনেক তেল লাগে। আর তারপরে এই যে সয়াবিনগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর মাখিয়েও তারপরে কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। আর তারপরে এই যে সয়াবিনটাও দিয়ে দিয়েছিলাম। আর সয়াবিন ভাজতে কম তেল লাগলো না। তো সয়াবিন ভাজতেও কিন্তু কম তেল লাগলো না, বেগুনের মতো সয়াবিনেও তেল টানে প্রচুর। আর তারপরে দেখো এখানে আলুটা ভাজা করে নেব, আর তার জন্য আমি এই যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে আমি লাল লাল করে আলুটা ভাজা করে নেব। তো এই যে আলু ভাজা হচ্ছে, আর দেখো এখানে আমার আলু ভাজাটা এই যে প্রায় হয়ে গেছে। এবার আমি এই যে ফোড়ন দেব, তেজপাতা লঙ্কা, আর এখানে এই যে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে এখানে এই যে ভাজা আলুটা আর সয়াবিনটা মশলার ভেতরে দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। তো এই যে এবার ঢেকে দেবো, ভালো করে মশলাটা কষানো হয়েছে। আর তারপরে দেখো এই যে আমি জল দিয়ে দিলাম। তো এবার আমি একটু ঢেকে দেব। তো সয়াবিনটা ঢেকে দিয়েছি। তো এবার দেখো এই যে ফুটছে। আর তারপরে আমার সয়াবিন রান্না কিন্তু হয়ে গেছে। তারপরে কিন্তু দুপুরের লাঞ্চও হয়ে গেছে। না, না, লাঞ্চ হয়নি, ওটা ভুল বলে ফেলেছিলাম। এখনও রান্নাই হয়নি। তো এখন পকোড়া বানাবো, তার জন্য দেখো নিয়ে নিয়েছি ধনিয়া পাতা আর পালং শাক। তো তারপরে দেখো এই যে পকোড়াগুলো দিয়ে দিলাম তেলের ভেতরে। আর কত সুন্দর মচমচে এই যে পকোড়া, দেখতেই পারছো। দারুণ সুন্দর হয়েছিল কিন্তু পকোড়াগুলো। আর এদিকে আমার এই যে সয়াবিন তো আগের থেকেই রান্না হয়ে গেছিল। আর তারপরে এই যে এখানে আছে বেগুন ভাজা। আর এখন আমি খাবার রেডি করব। তো এই যে দেখো সব টেবিলে নিয়ে চলে এসেছি। তো সয়াবিন, পকোড়া, বেগুন ভাজা, ভাত এই যে রেডি। তো আমরা এখন লাঞ্চটা করে নেব। তারপরে লাঞ্চ করা তো হয়ে গেল। আর তারপরে আমি চলে এলাম ছাদে জামাকাপড় তুলতে। আর আজকের দেখো ওয়েদারটা একদম মেঘলা। আর সকালবেলায় তো অনেক বৃষ্টি হয়েছে, তো সেই জন্য আজকে না স্কুলেও যেতে পারিনি। তো সারাটা দিন আজকে বাড়িতেই কাটলো। আর তারপরে দেখো এই যে গাছের ওই দেখো, দেখতেই পাচ্ছ সূর্যি মামা কি সুন্দর লাগছে। A few moments later. তো চলো আজকের ভিডিওটা আর বড় করব না। তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে।
তো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।